ইসলামের 5টা কুটি আছে। এই 5টা কুটির মধ্যে 1 নম্বর কুটি হলো নামাজ। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমাইছেন যে বেটা নামাজ পড়িলায় দিন দিয়ে মজবুত রাখলায় আর যারা নামাজ ছাড়িলায় এরা দিন দিয়ে ধ্বংস করলায়। ভাই হল আর বুজুর্গ হল, আমরা বিভিন্ন মসাইবাত হল আপনি আছে আপনি আইয়া পড়ে কিতাব লাগিয়া আমরা আল্লাহ বেজার হয়ে গেছুন গিয়া। আল্লাহ বেজারের কারণে আমরা জালিমহল মুসল্লত কথা আরো বহুত বড় বড় জালিমহল বহুত বড় বড় আপনার মসাইবাত হল আমরা আইবার আশঙ্কা আছে বলে দয়া করিয়া এই মুসলমান যদি আমরা পড়ি যাই গিয়া তো ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার নাফরমান নকলে বানাইছে না। যারা মুমিন বেঠা মুমিন হল এরার লাগে দুনিয়া বিশ্লেষী ফসল দুনিয়া যার নিয়ামত আছে এরার লাগে আল্লাহ কেন্দ্র করে বানাইছেন। কিন্তু এরার খাতরে আস্থা হাস্যফল মখলুহাত সারা দুনিয়ার মধ্যে জলের স্থলে এত জানোয়ার খোলাছেন এটা সবরে আল্লাহ খাবাইছিলা বুঝছেন নানি। এর লাগে আপনারা বেশ কথা খুঁজান না ও নমাজের মধ্যে পাবন্দি রাহক আর নমাজ এক ছাড়িলে ও তো আপনারা কইলাম যে আমরা মরার ঘরে আমরা সাফ মসল তৈবা আগুই নাইব বিভিন্ন গলাজা পাইব। এর লাগে নবীজি ফরমাইছেন এই খবরটা সবচেয়ে ভয়ানক জায়গা, এর চেয়ে ডরের জায়গা আর নাই, দুজখও নাই আর কিচ্ছু নাই, একমাত্র খবর হলে এক নম্বর ভয়ঙ্কর জায়গা সহজ শাস্তির জায়গা। এইটাকে ব্যস্ত হইলে আমরা ফয়রা যে সময় নমাজি মানুষ মারা যাইবা আপনার মুখের খাবার হরাইয়া ফরিস্তায় দেখবা তোমার নমাজের দাগ আছে। আল্লাহ কইবা ফরিস্তায় কইবা ইয়া আল্লাহ এগুলো নবীজির ফেসিনজার দে ও তো তার দাগ দেখিয়া আমার ভাই হল অনেক কিতাবা গিয়া আপনি কামিয়াব দিবা গিয়া আপনি 3টা প্রশ্ন করা হইব তাই বেঠাও কা বেরিয়েও কা মারা যাওয়ার ফলে আমার বুজুর্গ হল আপনার আমার প্রশ্ন করা হইব মান রব্বুকা তোমার আল্লাহকে। এখন যদি আমরা নমাজি হই না, যদি আমরা দিনদার হই না, যদি আল্লাহওয়ালা হই না তা আমরা লাদ্রি আমরা ধর্ম কিছু আমরা জানি না, আমরা ধর্ম কিছু জানি না। এর ফলে 2য় নম্বর হইবা কওসান মান রব্বুকা তোমার পরবর্তীকারকে এই যে নমাজি মানুষ নাই বেনমাজি মানুষ ফাউরি লাগব এ আমার আল্লাহ এখানে খুঁজতে পারতো নয়। আমার বুজুর্গ হল কইবা লাদ্রি আমার আল্লাহ চিনি না, আল্লাহ কলে ধ্বংস ফরিস্তা ধ্বংস হইবা। নবীজিরে দেখাই আনিয়া কইবা মান হাজার রজল এনে তুমি চিনি, তুমি তো জানতে না নবীজির কালচারে চলছো না, নবীজির হ্যাবিট ধরছো না, নবীজির চলছো না, তুমি ফাউরি লাগবা কইবা লাদ্রি আমি আমার নবীজি চিনি না। আমার বুজুর্গ হল ওলা যে কোন প্রশ্ন করবা তোমার আমার না দি আর ফাঁকা নমাজি হয়ে যাও গিয়া বেঠা বেঠি যাই সময় ফরিস্ত হইবাই প্রশ্ন কত হবাই যাই সময় মন রব্বুকা তোমার আল্লাহকে কইবা আমার আল্লাহ কামুল হাকিম আল্লাহ সর্বিষ্ঠা হবা ধন্যবাদ মার হাব্বা এরপরে নবীজি দেখাইবা মান হাজার রজল এনে চিননি উঠি আপনি ফাঁকা নমাজি বেটা হইবা এনে আমরা চিনি ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিস্তা মার হাব্বা ধন্যবাদ ও হবা তোমার দিন কিতা তোমার ধর্ম কিতা হবা দিন আমার দিন ইসলাম ফরিস্তা মার হাব্বা হইবা। ও 3টা প্রশ্ন দেবার বাদে যেই সময় ফরিস্তা লিয়া যাইবা 3টা প্রশ্ন আল্লাহ জলদি আমার বন্ধানে এই দুজনের যে একটা বিছনা আছে ওটারে বুঝাইয়া তুই হলো নিয়া আর বেশ তোর বিছনা ওখানে নিয়া আমার বন্ধারে হুতাও। আমার ভাই হল বুজুর্গ হল এই নমাজি মানুষ হল এই প্রশ্নের উত্তর দেনেওয়ালা হলরে আল্লাহ তালা বেহেশতর বিছনা বিছাইয়া তবে কিয়ামত পর্যন্ত এই আরামে রইবাই। গতিকে আমি আগে আলোচনা লম্বা করিয়ান না এই নমাজের বন্দী আপনারা পাবন্দি খরকা নমাজ সবচেয়ে বড় ইবাদত। আপনারা জানুন ইসলাম কাহাকে বলে, ইসলাম তো নমাজ পড়ার নাম। ইসলামের 3টা জিনিস হল আল্লাহ 5টা জিনিস হল আল্লাহ বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন 5টা জিনিস হল যে ধর্মর আসল। 1 নম্বর হল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়ার্ডটারে এই বাক্যটারে আমরা সহি শুদ্ধ করে পড়া আমরা লাগে ফল।
এই ভরে বাক্যর কি অর্থ আছে এই অর্থ জানা যারা নষ্ট আছে বলবা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আল্লাহর প্রেরিত নবী আল্লাহর নবীর প্রতিনিধি আমার বুজুর্গ হল এই তর্জমা আমরা সকলে জানতাম 2 নম্বর হইল গিয়া আপনার আমার এই নমাজ লাগিয়া নমাজের সবচেয়ে বড় ইবাদত আপনার কোরআনও আইছে যত ইবাদতি আছে আল্লাহ কোরআন ইন্না আল্লাহ কোথায় সবচেয়ে বড় ইবাদত নমাজ ছাড়া কোনো ইবাদত হতে পারে না আমার বুজুর্গ হলার ভাই হল নমাজ ছাড়া কোনো ইবাদত হতে পারে না আল্লাহ কোরআন জানাইতা ওয়াইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া সবচেয়ে বড় জিকির হইল গিয়া নমাজ ও নমাজ দূরে পাবন্দি খরকা আল্লাহর ফজল করবে আপনার একটা মসজিদ সুন্দর আল্লাহর ফজলে বানাইলেছেন ইনশাআল্লাহ মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি ফরমাইছেন যে রঙর মসজিদ বানাইবাই ওই রঙর আমরা 700 টাকা করিয়া খরচ তো নবীজি ফরমাইতা দুনিয়ার থাকতে তোমার ওলা সোনার একটা দলান আল্লাহ তাআলা বানাই লাগবা আমার ভাই বুড়া বেটি আসলা হ্যাঁ বুড়া বেটির মসজিদে যাওয়া যাই আছে কোনো বাধা নাই যারা বেমার নাই হ্যাঁ সিন্নে আছে ফটিস রিটায়ার হয়ে গেছেন গিয়া এইটা বেটি মসজিদে রিটা হবে কোনো অসুবিধা নাই ও বুড়া বেটি একজন মসজিদে যাবে সবসময় গিয়া খেদমত কর্তা বুড়া কর্তা ও বেটি এখন মারা গেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা কে একদিন কেউ বেটি আপনার সোনার দোলানো আপনার সোনার শেয়ার অব্বার আর মাত্র 25 বছরের মেয়ে বলা সুন্দর নজওয়ান আল্লাহ রাসূলের কইলা রে বেটি তুমি ও বেটি নি তুমি খানো হোক যে মসজিদের মধ্যে মসজিদের খেদমত করছাই বলে ইয়ার সব জীবয় বলে তুমি অত সুন্দর হয়ে যায় আর অত সোনার দোলান হয়ে যায় সোনার শেয়ারও বইলায় কিতার লাগে তুমি বইলায় কিতার কারণে আল্লাহ তোমার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনটা চাইছেন না আমি যে মসজিদে সুন্দর বানাইছিলাম আমি যে মসজিদে রেফিছিলাম আমি গাছ সব চালাইছিলাম এইটার কারণে আল্লাহকে আমারে এই ব্যস্তরে দান হরছয় আর সোনার শেয়ার দান হরছয় আমার বুজুর্গ হলার ভাই হল এর লাগিয়া নবীজে ফরমাইছেন মাম বানালে মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আপনি মসজিদে দুনিয়াতে চান্দা দিবাই দুনিয়ার থাকতে আল্লাহ তাআলা আপনি মরার আগে আল্লাহ তাআলা খবর তোমার লাগিয়া সোনার এক দোলান মানে রাখবা ও মাতমাতিয়া আমার মাতর শেষ করলাম আপনারা নিয়ে খাইয়া আর এখন আপনারা লইয়া যাইতাম ওখান আমি উদ্দেশ্য আইছি আমি আর আলোচনা লম্বা করিয়ান না যেহেতু যে যা তো আর বললাম না আপনারা আসেন তো হইলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad এটা তো আমি মকরম আল্লাহকে আমরা কইছেন যে আমরা আলিম নাই এরা তো আল্লাহ ফাস আলু আহলা যিক ইন কুনতুম লা তা'লামুন ইলমে দ্বীন দে অর্জন করা পুঞ্জির আন্দাজা খালি দেওয়ার ফাঁস করা টাইটেল দেওয়া এটার নাম আপনার জরুরি নাই জরুরি হইলে যতখান দিনই শিক্ষায় আমরা পুঞ্জি রক্ষা হয়ে যায় অর্থাৎ ব্যস্ত দেখতাম পারি অতখান দিনই শিক্ষা অর্জন করা তলবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত নবীজি ফরমাইয়া প্রত্যেক নরনারী পুঞ্জি রক্ষা আন্দাজা ইলমে দিন দে শিক্ষা করা আমরা লাগে একান্ত প্রয়োজনীয় ফল জেলা সবাই মক্তব এলা সবাই মক্তব দেওবন্দর মুদরসার থেকে আরো ডিমান্ড ঠালা জেলা স্কুল আল্লাহ সবচেয়ে বড় স্কুল হলো ফাঁসালা মাতালা নানি ফাঁসালার ছাত্র বালা হয় তো সারাত বালা হইয়া যাইব
আর অন্য যদি ধ্বংস হয়ে যায় সারা ধ্বংস হয়ে যাবে। ঠিক হল সবাই মক্তব সবচেয়ে বড় দোষা। কজন দেওবন গেলাম সারা রইলাম না বাড়ি তখন চাই এরা বেশি দরকার না দিন ইসলামর ওর লাগে শরীয়তে এখানে কর না সব সারিয়া আপনার মুদসার দাবি এখানে শরীয়তে কর না। তোমার হুঞ্জির একটা আন্দাজা ইলমে দিন রে শিক্ষা করা মা বাপের লাগে এখন তো হইতে ফর। এখন যদি এই বাচ্চারে আমাদের জরুরি মশলাগুলো শিকাও না, নমাজগুলো শিকাও না, হালাল হারাম শিকাও না, যদি আমরা না শিখাইয়া আপনার আওলাদটা নষ্ট হয়ে যায় বেহতে চলে, এই বাচ্চা কেমন আল্লাহকে যাবার পরে আল্লাহ যে সময় তারা প্রশ্ন করবা বলে নমাজ হলে নাকি ও আল্লাহ বন্ধা কইবা নমাজ কি জিনিস, আমি তো নমাজ জানি না, আমার আল্লাহ আমার বাবা শিকাইছেন না, আমার মায়ও শিকাইছেন না, আমার আত্মীয় শিকাইছেন না, আমি জানি না, বস খালাস এই ছেলে বা এই মেয়ে খালাস। তখন খারে ধরবা, বাপরে ধরবা, মারে ধরবা, তোমার এই বাচ্চারা নমাজ শিখাইলে না খালি তোমার লাগে ফল করিয়ে দিছিলাম জাতিকে এখন না শিকানির কারণে এই যে তাম জিন্দগি আপনার নমাজ ছাড়িছে এই তাম জিন্দগি তার গুণা তুমি বাপে তার খান্দল সুবহানাল্লাহ। বলা যে ফুড়িরে মায় জরুর রান্না দিনী শিক্ষারে শিখাইছেন না, ফুড়িয়ে যে সময় কবি আল্লাহ আমার তো মায় আমার শিখাইছেন না, এই সুযোগ সুবিধা দিছেন না, তখন ফুড়ি খালাস ওই তাম জিন্দগির ভয় ফুড়িয়ে শরীয়ত বিরুদ্ধ যত কাম করবা এ সম্পূর্ণ মার খান্দ। তো সুর যাইব সুরের মতে আর আসুর মহমুদ বেড়া সাথে এর লাগিয়া কোরআনও পাইছে কে নবীজে ফরমাইছা মুরু সিবিয়ানা তুমি সনাত ইজা বালাগু সাবা। আল্লাহ রাসূলে ফরমাইছা তোমাদের ছেলেমেয়ে হলরে নমাজের টাইম হবার পরে আপনার যে সময় বাচ্চার 7 বছর বয়স হয়ে যায় এই ফুয়ারে আপনার বাপে কইলা বাবা নমাজ পড়ি যাও, আর এই ফুড়িরে বাপর লাগিয়া মান লাগি ফর কে কইয়া মাইও এখন নমাজ পড়ি যাও। এতে বুঝা গেল 7 বছরের ভিতরে এক সেরে চলে আপনার বাবার নমাজের সারা নিয়ম কানুন সারা শিখাই দিতায়। কারণ নমাজের কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নত আছে, কয়টা আপনার মুস্তাহাব আছে, এটা সারা শিক্ষা মা বাপে এই ছেলে দিলেইতায় ওলা ফুলিরে দিলেইতায়। ভাই এখন এই 7 বছর মেয়েরে ই আল্লাহ রাসূলে আপনার কিতাব লাগিয়া আপনার জানাইলা কে 7 বছর মেয়েরে মায়ে কইতা নামাজ পড়ি দাও, 7 বছর ছেলেরে বাপে কইতা নামাজ পড়ি দাও, এখন 7 বছর তার ভিতর নামাজ হল না, কিতাব লাগে হইলা, কিতাব লাগে হইলা কেন না রহস্য আছে। মানুষ অভ্যাসের দাস, যে যেটা অভ্যাস করি নাই এগুলো স্বার্থ পারে না। 7 বছর যদি তারা চেষ্টা করিয়া আর নমাজি বানাইলাও তার অভ্যাস হয়ে যাব গিয়া এই কোনো দিন নমাজ স্বার্থ নাই। আমার বুজুর্গ হলার ভাই হল এবং যদি আপনার এটারে আমরা নমাজ শিখাই না যে তাম জিন্দগি আপনার যে গুণা করবো এটা সারা গুণা আপনার মা বাবার খান্দ যাইব। এর লাগে আওলাদ সদকায় জারিয়া, এই সদকায় জারিয়া ও সময় যেই সময় তোমার ছেলেরে জরুরি মশলাগুলা সারা শিক্ষা দিলাই, এর ঘরে তুমি যতন রইলাই, এই বাচ্চা শরীয়তের মতে চলানি না সারা ইনকোয়ারি করে রাখলাই, এই ফুড়িরে তুমি শিক্ষা দিলাই, দেবার বাদে নমাজ পড়ে নিলে না, এই ফুড়িয়ে শরীয়তের বিরুদ্ধে চলে নিলে না। কারণ হাজার হাজার বর্তমানে এই মুসলমানের বাচ্চা বাচ্চি নকলরে দিন থেকে পড়াইবার চেষ্টা অভিযান চলে। আমার বুজুর্গ হল আপনারা দেখছেন যে ইংরেজ আপনার যেই সময় আপনার যেই সময় উলামায়ে কেরাম হলে চাইলা এরা দেশ থেকে বিতাড়িত করলা, কিন্তু আপনার ও কথা বুঝাইলে ইংরেজে উলামারে জনসাধারণ হল এই ইংরেজের সাথ তোমরা দলের সাহিত্য আলিম হলে সাহিত্যরা তোমরা শিক্ষিত বানাইছা না, তোমরা অশিক্ষিত বানাইছা, তোমরা জাহিল বানাইছা, আর তারা ছটাবাড়ি করতা ওখান ওখান হইয়া ইংরেজে ইসলাম না তারা বহুত মুসলমানরে বহুত মাসরে বিরত করলো। আমার বুজুর্গ হল আর ভাই হল, কিন্তু এই অভিযান এই নিয়ম আপনার আপনার শরীয়তের বিরুদ্ধে চলার অভিযান চলে আর চলবে, বুঝেন না? তোরা হুশ করিয়া আমরা তারে মুসলমান বানাইয়া আর ফাক্কা নমাজি বানাই, ইনশাল্লাহ নমাজি সারা বেহাই নই গেলে গিয়া কোনো দুশ্মনে আমরা একটা হেরাস করতে পারত নাই।
আমরা ধ্বংস করতে পারতো না মানুষ মুসলমান হল উপর আর অমুসলমান যারা তারা নিঃস্বর উপরা তো নিঃস্বরেরা কোনোদিন উপরে উঠিবার কোনো হদিস নাই কিন্তু আমরা কারণে আমরা দিন ছাড়ার কারণে আমরা শরীয়ত ছাড়ার কারণে আমরা হালালও চিন্তা করি না হারামও চিন্তা করি না আমার চিন্তা করলে বর্তমানে আমরা উপরে তাকিয়া আল্লাহ ছায়াটা আল্লাহ রহমতটা উঠি যায় আর উঠি যায় গেছে আমরা বর্মবাদ হয়ে যাবো গিয়া এর লাগে সবচেয়ে বড় দিন হইল গিয়া এই ইসলামের মধ্যে এই নমাজে সম্পূর্ণ বুঝাইতে গিয়া মানুষরে বিরত রাখিলায় হাজার ঘটনা হল আছে নমাজি মানুষ নমাজ পড়ছে চুরিও ছাড়িছে ডাকাতিও ছাড়িছে সুদ খাওয়া ছাড়িছে ঘুষ খাওয়া ছাড়িছে আইজ আমরা উপরে এই মানুষের বাধ্য কথা যে আমরা ঘুষ খাওয়াইতা আমরা সুদ খাওয়াইতা সুদ ঘুষ খাইলে ইমান কলবত থাকে না দিল থেকে ইমান যায় গিয়া আইজ আমরা আইনত দুনিয়া জেলা কংগ্রেসে ইংরেজে জেলা মানুষের দুনিয়ার উন্নত লাইন ধরলো আর দিন থেকে বিরত রাখবার চেষ্টা করলো উলামায়ে কেরাম দেখলাম এই যে অবস্থা লাগাইছে একে তো ভারতের কোনো একটা মানুষের রাস্তাটা সারারে গুমরান বানাইয়া রাখতো আমার বুজুর্গ হল আর ভাই হল যেটা নিয়ে উলামায়ে কেরাম হল 57,000 আলিম হল শহীদ হইয়া এই ইংরেজের দেশ থেকে হরাইলা আর এই দেশের সামনার ইমা ইশারায় বহুত মানুষে এই অবস্থা আপনার আমার বুঝা করবা এর লাগে আমরা হুশ হইয়া আমরা নমাজের মধ্যে ভাক্কা উইবার চেষ্টা মেহনত করি যে ভাই এ নমাজ পড়ে না তারা হুয়াই তো তাইয়া যে কোনো হুন্নরে তারা ভাক্কা নমাজি বানাইবার চেষ্টা আমরা করতাম এইটা আমরা এখন অন্য লাগিয়া ওলা দিন হইল গিয়া আর একটা মানবতা যাই হোক ভাই হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উলামা হলে সকাল থেকে যে ওয়াজগুলা খরচর করা হাদিস থাকিয়া আমরা পুণ্যওয়ালি সকলে আমলের তৌহিদকে হোক আল্লাহুম্মা আমিন এখন মুখতসর মানি মুখতসর দোয়া করতাম আমার লাগে দোয়া করবা আমি আমার এক দায়িত্ব ইনশাআল্লাহ আশা করি আর আপনার কাছে আদায় করি লইলাম যে আমার আত্মীয় সুন্দর রাইলাম দিন ছাড়া ব্যস্ত দেওয়া নাই নমাজ ছাড়া ব্যস্ত দেওয়া নাই বুঝে নানি আর দিন ছাড়িয়া খালি আপনার যদি আপনার অন্য লাইনে চলে এখানে শরীয়তের খামও করে আর নমাজ পড়ে না এর কোনো একটা খাম আল্লাহর গ্রহণযোগ্য হবে না যত আপনি অন্য লাইনে চলা সুন্নত করো হতা করো আর নমাজ নাই এটা কোনটাই খাম হয়তো নাই বুঝছে নানি এর লাগে দিনের মাঝে সবচেয়ে বড় লাগে নমাজ ওগুলো লাগে পাবন্দি করবার চেষ্টা মানে করুক ওগুলো মাতিয়া আমার মাতর শেষ করলাম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা সাহবিহি আজমাইন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।